বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী হয়ে থাকো এবং এই আপডেটগুলো জানতে চাও, তাহলে অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এসএসসি জিডি কনস্টেবলের যে তোমাদের ফিজিক্যাল হবে, সেই ফিজিক্যালে কী কী ডকুমেন্টস দেখা হয়ে থাকে বা চাওয়া হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে ফিজিক্যালের পর তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে অর্থাৎ ডিভি হবে, সেখানে কী কী ডকুমেন্টস তোমাদের দেখা হয়ে থাকে সেটা কিন্তু আমি তোমাদেরকে একদম অফিসিয়ালিভাবে তোমাদেরকে বলবো এবং এই ডকুমেন্টসগুলোই কিন্তু তোমাদের লাগবে। ওকে, তো তুমি যদি ডকুমেন্টসগুলো তোমার ঠিকঠাক না থেকে থাকে, ধরে নাও অনেকে ডকুমেন্টসে ভুল থেকে থাকে বা ঠিক হয়তো করে রাখেনি, তো তুমি এগুলো কিন্তু ঠিক করে রাখতে পারো। যদি তোমার ভুল থেকে থাকে তাহলে তুমি জেনে নাও, আর যদি তোমার ঠিকঠাক থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলোকে ক্যারি করে নিজের কাছে ভালো করে রেখে দাও, তাহলে কোনো প্রবলেম হবে না। তোমার যে কোনো সময় তুমি সেই ডকুমেন্টসগুলোকে কিন্তু নিয়ে যেতে পারবে। ওকে, তো ফিজিক্যাল ডকুমেন্টস এবং ডিভি ডকুমেন্টস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং কোন কোন সেন্টারে তোমাদের ফিজিক্যাল মেডিকেল হবে সেটাও আমি তোমাদেরকে এক নজরে জানিয়ে দেবো। এর পূর্বের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে তোমাদের কোন কোন সেন্টারে ফিজিক্যাল হবে এবং মেডিকেল হবে। তো অনেকে কমেন্ট করছো কি দাদা এটা 2023-এর পিডিএফ বা 23-এর সেন্টার লিস্ট। তো দেখো 23-এর লিস্ট হোক না কেন বা 24-এর লিস্ট হোক না কেন, আমাদের পশ্চিমবঙ্গে যেসব বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি বলো না কেন বা এসএসবি বলো না কেন বা সিআইএসএফ বলো না কেন, যেই ক্যাম্পে থাকুক না কেন, যে ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পেই কিন্তু তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল হবে। ওকে, তোমাদেরকে বাইরে কোথাও যেতে হবে না। তো সেটা ওল্ড লিস্ট হোক বা নিউ লিস্ট হোক সেটা কোনো ব্যাপার না। সেই লিস্টে সেই সব ক্যাম্পই রয়েছে আমাদের সেন্টারে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে, এবং আমাদের পশ্চিমবঙ্গে যে ক্যাম্পগুলো রয়েছে বড় বড় ক্যাম্প, সেই ক্যাম্পের নামই কিন্তু সেই লিস্টে দেওয়া হয়েছে। ওকে, তো চলো তোমাদেরকে একের পর এক আপডেটগুলো আমি শেয়ার করে দিচ্ছি। তারপরে আমি তোমাদেরকে ফিজিক্যাল এবং ডকুমেন্টস ভেরিফিকেশানে কী ডকুমেন্টস লাগবে আমি তোমাদেরকে প্রথমত সেন্টার বলে দিচ্ছি, এবং ফিজিক্যাল এবং ডিভিতে কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তো দেখো বন্ধুরা, এটা হলো লিস্ট। প্রত্যেকটি স্টেটের আলাদা আলাদাভাবে কিন্তু যেসব সেন্টার, প্রত্যেকটি স্টেটে যেসব সেন্টারগুলো রয়েছে সেই সব সেন্টারগুলো কিন্তু সেই সব সেন্টারেই তোমাদের পিইটি, পিএমটি হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। তো আমাদের পশ্চিমবঙ্গে দেখো তোমাদের গ্রুপ সেন্টার দুর্গাপুর রয়েছে, সিআরপিএফ গ্রুপ সেন্টার দুর্গাপুর এবং 1 এবং 2, সেখানে দুটো তারা সেন্টার তৈরি করবে, একটা 1 এবং একটা 2। তারপরে দেখো বিএসএফ মালদা রয়েছে। মালদা তোমাদের রয়েছে, যেমন এখানে দেখো মালদা ফারাক্কা যেটাকে বলা হয়ে থাকে, দক্ষিণ মালদা। তো বিএসএফ ক্যাম্পাস তোমাদের দক্ষিণ মালদা ফারাক্কা সেখানে হবে। বিএসএফ নদিয়া তোমরা দেখতে পাচ্ছ, সীমানগর যেটা রয়েছে কৃষ্ণনগর সীমানগর, সেখানে কিন্তু হবে। বিএসএফ নদিয়াতে দুটো রয়েছে 1 এবং 2, যেমন একটা তোমাদের কল্যাণী রয়েছে এবং একটা সীমানগর রয়েছে। ওকে, দেন বিএসএফ তোমরা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদের যেটা রৌশনবাগ বহরমপুর থেকে যেতে হবে, তো সেইখানে কিন্তু তোমাদের পিইটি, পিএমটি কন্ডাক্ট হতে চলেছে। সিআরপিএফ শিলিগুড়ি গ্রুপ সেন্টারে হবে, এবং বিএসএফ উত্তর দিনাজপুর যেটা তোমাদের উত্তর দিনাজপুরে রয়েছে, সেখানে তোমরা দেখতে পাচ্ছ হেডকোয়ার্টার 26 ব্যাটালিয়ন বিএসএফ গোবিন্দপুর, যেটা তোমাদের উত্তর দিনাজপুরে পড়ছে, সেখানে হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ জলপাইগুড়ি। তো বিএসএফ জলপাইগুড়িতে তোমাদের হতে চলেছে সেক্টর হেডকোয়ার্টার বিএসএফ জলপাইগুড়ি, তোমরা দেখতে পাচ্ছ রানীনগর, তো রানীনগরে তোমাদের হবে। এবং বিএসএফ বৈকুণ্ঠপুরে হবে। আমাদের স্টেটে বিএসএফের ক্যাম্প সব থেকে বেশি রয়েছে, এবং এসএসবি দার্জিলিংয়ে একটা তোমাদের ক্যাম্প রয়েছে, 41 তোমাদের ব্যাটালিয়ান রয়েছে, সেখানে হবে। এই কয়েকটি লিস্টে কিন্তু আমাদের পিইটি, পিএমটি হবে। ওকে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এবং এই ক্যাম্পেই কিন্তু প্রতি বছর হয়ে থাকে। এগুলোই কিন্তু আমাদের রাজ্যের সবথেকে বড় বড় ক্যাম্প, এবং আরও ছোট ছোট যে ক্যাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের পিইটি, পিএমটি কন্ডাক্ট হবে না। এগুলোই আমাদের রাজ্যের মধ্যে সবথেকে বড় ক্যাম্প বলতে পারো। এবার দেখো তোমাদেরকে বলে দিচ্ছি মেডিকেল কোন কোন ক্যাম্পে হয়ে থাকে। এর প্রিভিয়াস ইয়ারে যেসব ক্যাম্পে মেডিকেল হয়েছিল, যেমন এখানে দেখতে পাচ্ছ দুর্গাপুরে হয়েছিল, সিআরপিএফ গ্রুপ সেন্টারে হয়েছিল মেডিকেল, কল্যাণীতে হয়েছিল মেডিকেল। তারপরে তোমাদের কলকাতাতে হয়েছিল সল্ট লেক যেটা, সেখানে সেক্টর 5 সেখানে হয়েছিল, 3টা হয়ে গেল। আর তোমাদের শিলিগুড়িতে হয়েছিল 4খানা, এবং আরও একটা উত্তরবঙ্গে তোমাদের ছিল 5খানা সেন্টারে কিন্তু তোমাদের মেডিকেল হয়েছিল, এবং সেখানেই কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন মেডিকেল কিন্তু একসঙ্গেই হবে। ওকে, তো এই কয়েকটি সেন্টার মেডিকেল তোমাদের 5 থেকে 7খানা সেন্টারে হবে, এবং এই কয়েকটি সেন্টারে কিন্তু তোমাদের
যেটা ফিজিক্যাল পিইটি পিএমটি সেটা হবে, এবং তোমাদের পিইটি পিএমটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদি এতগুলো সেন্টারে তোমাদের কন্ডাক্ট হয়ে থাকে তাহলে আশা রাখছি তোমাদের 2 সপ্তাহের মধ্যে বা 20 দিনের মধ্যে তোমাদের পিইটি পিএমটি কমপ্লিট একদম, ওকে। এবং তাড়াতাড়ি কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে, কারণ আরও একটা নতুন ভ্যাকেন্সি তোমাদের আসতে চলেছে, ওকে। তো চলো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি ফিজিক্যালে কী কী ডকুমেন্টস এবং ডিভিতে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমত আমি বলে দিচ্ছি যে ডকুমেন্টস আমি তোমাদেরকে বলছি এগুলো কিন্তু তোমাদের 2023 সালে যে ভ্যাকেন্সি বার হয়েছিল তখন কিন্তু তোমাদের চাওয়া হয়েছিল, ওকে। যদি দেখো 2023 সালে কী কী তোমাদেরকে দেখাচ্ছি, এই ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছিল। যদি তোমাদের কিছু অ্যাড করা হয়, কিছু ডকুমেন্টস তোমাদের অ্যাড করা হয়, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তবে এই ডকুমেন্টসগুলোই কিন্তু ফিজিক্যালে 2023-এ চাওয়া হয়েছিল। যারা ফিজিক্যাল দিয়েছিল তাদেরকে জিজ্ঞেস করতে পারো। তো কিছু যদি ডকুমেন্টস অ্যাড করা হয়, আশা রাখছি কিছু অ্যাড করা হবে না। যদি তোমার দেখা যাচ্ছে যে ফিজিক্যালে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট দেখা হবে, তো সেটা কিন্তু তোমাদের মেনশন করে দেওয়া হবে, তখন আমি তোমাদেরকে তো অবশ্যই জানাবো। তবে এই ডকুমেন্টসগুলো তোমাদের 2023 ভ্যাকান্সিতে অর্থাৎ প্রিভিয়াস ভ্যাকান্সিতে দেখা হয়েছিল। তো দেখো ফিজিক্যালে কী কী ডকুমেন্টস তোমাদের পূর্বের ভ্যাকান্সিতে দেখা হয়েছিল। প্রথমত ফিজিক্যাল অ্যাডমিট কার্ড, তোমরা যারা পাস করেছো তোমরা ফিজিক্যাল অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। সেই অ্যাডমিট কার্ড তোমাদের ইস্যু হবে এবং সেই অ্যাডমিট কার্ড তোমাদেরকে নিয়ে যেতে হবে, এবং যে কোনো একটি আইডি প্রুফ, সেটা আধার হতে পারে, ভোটার হতে পারে, প্যান কার্ড হতে পারে বা পাসপোর্ট হতে পারে, যে কোনো একটি আইডি প্রুফ তোমাদের লাগবে, এবং 2 কপি ফটো কিন্তু চাওয়া হয়েছিল। এই 3টি ডকুমেন্টস তোমাদের প্রিভিয়াস ইয়ারে তোমাদের ফিজিক্যালের সময় দেখা হয়েছিল, ওকে। এই বছর যদি কিছু চেঞ্জ হয় বা কিছু ডকুমেন্টস তোমাদের এক্সট্রা চাওয়া হয় তো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তবে আশা রাখছি তোমাদের কোনো ডকুমেন্টস দেখা হবে না, এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের দেখা হবে, কারণ তোমাদের পুরো ওরা যখন কম্পিউটারে তোমাদের চেক করছে পুরো ডাটা তোমাদের চলে আসছে, এই জন্য কোনো ডকুমেন্টস তোমাদের দেখা হচ্ছে না। এই ডকুমেন্টস নিয়েই কিন্তু তোমাদের ফিজিক্যাল করানো হচ্ছে বা করানো হয়েছিল, ওকে। তো আশা রাখছি এই বছরও তোমাদের এই ডকুমেন্টসগুলোই লাগবে। যারা এসটি রয়েছে অর্থাৎ শিডিউল ট্রাইব রয়েছে এসটি, তারা অবশ্যই কাস্ট সার্টিফিকেট এবং কাস্ট ফরম্যাট নিয়ে নেবে, অর্থাৎ তোমাদের যে সেন্ট্রাল ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটটা তোমরা নিয়ে নেবে, কারণ তোমাদের হাইটে সেখানে ছাড় দেওয়া হবে, এই জন্য তোমরা অবশ্যই কাস্ট সার্টিফিকেটটা তোমরা অবশ্যই চাওয়া হবে। তো তোমাদের অ্যাডমিট কার্ডে মেনশন করে দেওয়া থাকবে, তখন তোমরা একবার দেখে নেবে, আমিও তোমাদেরকে জানিয়ে দেবো। পাচ্ছ ফলোয়িং ডকুমেন্টস, নিচের যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু তোমাদের ভেরিফিকেশনের সময় লাগবে। তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে অরিজিনাল এবং অন সেট ফটো কপি অ্যান্ড জেরক্স, অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্টস 1 কপি করে তোমাদের জেরক্স লাগবে, তার সঙ্গে সঙ্গে অরিজিনাল লাগবে, ওকে। তো দেখো প্রথমত কী চাওয়া হয়েছিল, এখানে দেখো 10th পাস মার্কশিট, 10th পাস সার্টিফিকেট, যারা 10th পাস ছিলে অর্থাৎ 10th যারা অ্যাপ্লাই করেছিলে তারা, এবং তোমরা যদি 12 ক্লাস বা গ্র্যাজুয়েশন বা অন্যান্য ডিগ্রি অ্যাড করেছিলে তাহলে কিন্তু সেটা তোমাদের অ্যাড এখানে হচ্ছে না, কারণ সেটা তোমরা মেন ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় অ্যাড করবে। এখানে তবুও তোমরা সেগুলো নিয়ে যেতে পারো, কিন্তু এখানে যেগুলো চাওয়া হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ 10th মার্কশিট, 10th সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের বাসিন্দা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তুমি ওবিসি এসসি এসটি বা ইডাব্লিউএস যে কাস্ট সার্টিফিকেট তোমাদের রয়েছে সেই সার্টিফিকেট, এবং সেটি কিন্তু সেন্ট্রাল ফরম্যাট অবশ্যই বানিয়ে নেবে, এবং সেন্ট্রাল ফরম্যাট কিন্তু চাওয়া হয়েছে। তার সাথে সাথে তোমার যদি এনসিসি রয়েছে, এনসিসি তুমি অ্যাপ্লাই করার সময় তুমি চুজ করেছো, তাহলে এনসিসি সার্টিফিকেট লাগবে, এবং ফটো পাসপোর্ট সাইজ 2 কপি ফটো কিন্তু তোমাদের চাওয়া হয়েছিল, ওকে। এগুলো কিন্তু তোমাদের ডিভিতে চাওয়া হয়েছিল। এই বছর যদি এক্সট্রা কোনো ডকুমেন্টস অ্যাড করতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, এই ডকুমেন্টসগুলোই কিন্তু তোমাদের লাগবে, ওকে। আর জয়েন যখন করবে তুমি, ফাইনাল ভেরিফিকেশন যখন তোমাদের হবে জয়েনিং লেটার আসার পর, তখন তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টস অরিজিনাল তারা নেবে এবং প্রত্যেকটি ডকুমেন্টস ভালো করে ভেরিফাই করবে, এবং আরও অন্যান্য যে তোমাদের ডিগ্রি রয়েছে সেগুলো তোমরা কিন্তু অ্যাড করাতে পারবে, ওকে। তো এটা আপাতত এখনকার আপডেট রয়েছে, প্রিভিয়াস ইয়ারে এগুলোই চাওয়া হয়েছিল। এই বছর যদি কিছু তোমাদের এক্সট্রা চাওয়া হয় তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো আশা রাখছি তোমাদের এক্সট্রা কিছু চাওয়া হবে না, এগুলোই তোমাদের লাগে, এক্সট্রা কিছু লাগবে না। তোমরা এখন তোমাদের যদি কাজ হয়ে থাকে তাহলে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা তোমরা সেন্ট্রাল ফরম্যাট যেটা রয়েছে এনসিএল ফরম্যাট সেন্ট্রাল, সেটা তোমরা বানিয়ে রাখতে পারো, কারণ তুমি এসসি এসটি ওবিসি রয়েছে, সেটা তো অবশ্যই লাগবে একবার 100%, এবং ডোমিসাইলটা তোমরা এখন করে রাখতে পারো। এই দুটো কাজ তোমরা এখন করে রাখতে পারো, আর বাকি তো তোমাদের কাছে রয়েছে সেগুলো জেরক্স করে, এবং সেগুলো তো অরিজিনাল তোমাদের কাছে থাকবেই, সেগুলো তোমরা কিন্তু দিয়ে দেবে, ওকে। ধন্যবাদ।